৩-৪ মাসের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তথ্য প্রযুক্তির উৎকর্ষ ঘটায় ভোটার তালিকা হালনাগাদে এখন আর বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন দলটির শীর্ষ নেতারা। বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কেন্দ্রীয় নেতারা। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবিধান ও নির্বাচন কমিশন সংস্কার নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন উত্থাপন করেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিরোধিতা করেন বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের। নির্বাচন কমিশনের কাছে ছিল, সেটা হস্তান্তর করা হয়েছে ওদের পার্সিয়ালি বা ফুল কমিউনিস্টের কাছে, সেটা আমরা ফিরিয়ে আনতে বলেছি। কিন্তু এই তথ্যগুলো কিন্তু আমাদের সার্ভারে ইতিমধ্যে আছে। এখন যেটা প্রয়োজন সেটা তো নতুন করে ভোটার তালিকা করার কোনো প্রয়োজন নেই, এখন হচ্ছে এটাকে আপডেটিং করা। এবং অ্যাডভান্টেজ হচ্ছে যেহেতু আমরা ইনফরমেশন টেকনোলজি আমাদের হাতে আছে, আপডেট করার বিষয়টিও কিন্তু এখন আর বাড়ি বাড়ি গিয়ে করার প্রয়োজন করে না। অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার জরুরি বলেও মত তার। এবং সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি। সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার উপর জোর দেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। কথা বলেন ভোট আয়োজনের সময় নিয়ে। নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এদের নিয়োগ ইত্যাদির জন্য যে সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নিতে হয়। তারপরের যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এগুলো শস্য সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। অতীতে যেসব কর্মকর্তা কর্মচারী রাতের ভোটে সহযোগিতা করেছে তাদের ব্যাপারে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান নেতারা। ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে তারা বিতাড়িত হয়েছে, যাদের মাধ্যমে অপকর্ম করা হয়েছে তাদের ব্যাপারে আমরা তদন্ত করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি এবং ওই ধরনের লোকরা যাতে আর নির্বাচনী প্রক্রিয়া না থাকে সেটা আমরা প্রস্তাব করেছি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।